চলে গেলেন বামপন্থী নেতা সমীর পুততুণ্ডু। বয়স হয়েছিল ৭৪ বছর। সিওপিডির সমস্যায় বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। দিন সাতেক আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। দিন দুয়েক আগে হৃদরোগে আক্রান্তও হন। ১১ই জানুয়ারি রাত 11:15 নাগাদ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। সমীর পুততুণ্ডের প্রয়াণে বাংলার রাজনীতিতে একটি যুগের অবসান হল। একসময় দক্ষিণ ২৪ পরগনার দাপুটে বামপন্থী নেতা ছিলেন সমীর। সংগঠক হিসেবে বাংলার রাজনীতি তাঁকে মনে রাখবে। সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই-এর রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন একসময়। আবার বাম জামানায় দক্ষিণ ২৪ পরগনার সিপিআইএমের জেলা সম্পাদকও হয়েছিলেন। সিপিআইএমের নেতা হিসেবে বাংলার রাজনীতিতে উত্থান ঘটলেও রাজনৈতিক জীবন সরল রেখায় চলেনি সমীর পুততুণ্ডের। দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ চরমে উঠেছিল তাঁর। সেই কারণেই ২০০১ সালে বিধানসভা ভোটের আগে সিপিআইএম ছেড়ে বেরিয়ে এসে নতুন দল তৈরি করেন তিনি। নতুন দলের নাম দেন পার্টি অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম বা পিডিএস। সমীর পুততুণ্ডু ও আরও এক বর্ষীয়ান নেতা ও প্রাক্তন সাংসদ সৈফুদ্দিন চৌধুরী ছিলেন পিডিএসের প্রতিষ্ঠাতা। নতুন দল দিয়ে শুরুতে স্বপ্নও দেখেছিলেন অনেক। সিপিআইএম থেকে আরও কয়েকজন নেতার বেরিয়ে আসার কথা ছিল, শেষ পর্যন্ত তা হয়নি। সেই সময় সমীর ও সৈফুদ্দিনের দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রাজ্য রাজনীতি রীতিমতো উত্তাল হয়েছিল। কারণ সমীর ও সৈফুদ্দিন, যিনি পার্টির অন্দরে শফি নামে বেশি জনপ্রিয়, তাঁরা দুজনেই ছিলেন ডার্কসাইটে নেতা। তখন বলা হতো বামফ্রন্টের ইলেকশন মেশিনারি নিয়ন্ত্রণের অন্যতম ব্যক্তি হচ্ছেন সমীর। তাই ভোটের ঠিক আগেই তিনি পার্টি ছেড়ে দেওয়ায় নির্বাচন প্রক্রিয়া সিপিআইএম নেতারা কিভাবে সামাল দেবেন তা নিয়ে ছিল প্রবল জল্পনা। অন্যদিকে সে সময় বাংলার রাজনীতিতে মমতা ব্যানার্জির জনপ্রিয়তা প্রবলভাবে বাড়ছে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে যাদবপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন সমীর। তবে সেই ভোটে বলার মতো কিছু করতে পারেননি। পরবর্তীকালে সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হিসেবেও কাজ করেন সমীর, কিন্তু সে বন্ধনও ছিঁড়ে যায়। পরবর্তীকালে একলা চলার রাস্তায় নেয় পিডিএস। যদি একথা সত্যি, রাজ্য রাজনীতিতে দল হিসেবে পিডিএস সেভাবে দাগই কাটতে পারেনি কোনো দিন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, একদা বাম আন্দোলনের শক্তিশালী নেতা সমীর পুততুণ্ডুকে হারিয়ে আমি খুবই মর্মাহত বোধ করছি। মনে হচ্ছে আমি নিজের কাউকে হারালাম। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে একসঙ্গে কাজ করেছিলাম। অনুরাধাদিকে সান্ত্বনা জানানোর ভাষা নেই, তবুও সর্বদা পাশে আছি। স্ত্রী অনুরাধাকে রেখে গেলেন সমীর, যিনি জীবনসঙ্গী তো বটেই, পাশাপাশি দীর্ঘদিন ধরেই সমীরের রাজনৈতিক সঙ্গীও বটে। পিডিএসে একসঙ্গে ছিলেন দুজন। সমীরের অভিন্ন হৃদয় বন্ধু সৈফুদ্দিন বেশ কিছু বছর আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এবার সে পথে পাড়ি দিলেন সমীর পুততুণ্ডুও। একথা সত্যি, সমীরের দল পিডিএস সেভাবে বাংলার রাজনীতিতে ছাপ ফেলতে পারেনি। আবার একথাও মানতে হবে, সেই দল আঁকড়ে বসে থাকা সমীর পুততুণ্ডের নাম কখনো মুছে যায়নি এ রাজ্যের রাজনীতি থেকে। বামেদের ঘোরতর সমালোচক ছিলেন, তবে এও বুঝিয়েছিলেন পিডিএসকে দাঁড় করাতে গেলে যে লোকবল দরকার তা আর তার পক্ষে জোটানো সম্ভব নয়। নতুন মুখ তৈরি করতে পারেননি সমীর পুততুণ্ডু। পিডিএস বাংলার আরও অনেক প্রায় হারিয়ে যাওয়া দলের মতো টিম করে জ্বলে থেকেছে বাংলার রাজনীতিতে। সমীর পুততুণ্ডের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি বলেছেন, পিডিএসের সাধারণ সম্পাদক বিশিষ্ট বামপন্থী নেতা সমীর পুততুণ্ডের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। তাঁর সহধর্মিণী অনুরাধাদি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।
সমীর পুততুণ্ডের রাজনৈতিক পথ ও মতের সঙ্গে আমাদের অনেক সময় অমিল ছিল, কিন্তু নিজের রাজনৈতিক দর্শনের প্রতি তিনি ছিলেন অবিচল। বরাবর সাদা ধুতি ও পাঞ্জাবি পরা সমীর পৃথিবী ছেড়ে চলে গেলেও বাংলার রাজনীতিতে চিরকালই থেকে যাবেন। দক্ষ সংগঠক, সুবক্তা, বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে